স্বাগতম এডুকেয়ার পেজে। আজকে আমরা সমাধান নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের 9.1 24 নম্বর প্রশ্নের সমাধান। তো আমরা এই 24 নম্বর প্রশ্নের সমাধানের মাধ্যমে আমরা 9.1 শেষ করতে যাচ্ছি ক্লাস। আগামী দিন হয়তো 9.2 এ কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। দেখেন আমাদের এখানে আছে cot a সমান b বাই a হলে a sin a মাইনাস b cos a ভাগ a sin a প্লাস b cos a এর মান নির্ণয় করো। দেখেন এখানে বলেছে এইটা সমান b বাই a বা b ভাগ a হলে a sin a মাইনাস b cos a ভাগ a sin a প্লাস b cos a এর মান নির্ণয় করতে বলেছে। তো এই অঙ্কটা দুই ভাবেই করা যায়। তো যেটা সহজ নিয়ম সেটাই আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তো দেখো অঙ্কটা দেখো, আমাদের যে অঙ্কটা দেওয়া আছে আমরা সেটা নিয়ে সমাধানটা শুরু করব। আশা করি এই মানটা আমাদের উত্তর বের হবে। তো চলুন দেখি সমাধান। তাহলে আমাদের কি দেওয়া আছে, cot a সমান সমান হচ্ছে b বাই a। তাহলে আমাদের এই ম্যাথটা কি আছে, স্টেপ 1 এ আছে। স্টেপ 1 মানে কি আমি বারবারই বলছি ক্লাসে, কেন যে স্টেপ 1 2 3 এইভাবেই অঙ্কগুলোর সমাধান আসে। স্টেপ 1 মানে হচ্ছে sin cos ব্যতীত বাদবাকি চারটা মান থাকবে। তাহলে এখানে sin cos ব্যতীত কি আছে, tan বা cot এ আছে, মানটা কিসে আছে, cot এ আছে। তাহলে sin এবং cos ব্যতীত আছে, তাহলে সেটাকে আমরা কিসে কনভার্ট করব, আমরা সবাই জানি সেটা sin cos এ কনভার্ট করব। তাহলে cot a সমান সমান লেখা যায় কি cos a বাই sin a। তাহলে লিখবো cos a ভাগ হচ্ছে sin সমান সমান এর পাশে আছে b বাই। আচ্ছা আমাদের একটু খেয়াল করি, আমাদের এটা করতে হবে, এখানে খেয়াল করতে হবে। এখানে দেখেন উপরে আছে sin আর নিচে আছে কি cos। এখানে cos নিচে cos উপরে cos আছে, কিন্তু প্রথমে আছে sin আর এটার শেষে আছে কি cos। তাহলে আমরা এখানে প্রথমে কি আছে, cos আছে। তাহলে আমরা যদি এটা বিপরীতকরণ করি, মানে নিচের মানটা উপরে আর উপরের মানটা নিচে, অবশ্যই উভয় পক্ষকে, যেহেতু এখানে বাম ডান দুইটা পক্ষ আছে, মাঝখানে সমান আছে, তাহলে দুইটা পক্ষকে আমরা কি করব, বিপরীতকরণ করব। তাহলে বিপরীতকরণ হচ্ছে নিচেরটা উপরে যাবে, তাহলে নিচে কি ছিল sin a আর উপরেরটা নিচে আসবে, তাহলে হচ্ছে cos a সমান সমান এখানে হবে a ভাগ b। আমরা লিখে দিলাম এখানে বিপরীতকরণ, বিপরীতকরণ করে আমরা এখানে লিখে দিলাম। একটু দেখো, তারপরে দেখো আমাদের এবার কি করতে হবে। আচ্ছা আমার এখানে হচ্ছে দেখো যে এখানে আছে, এখানে কি আছে দেখো এ, ওখানে আছে উপরে আছে এ বি, নিচে আছে কি এ বি, ক্যাপিটাল হাতের আছে, ক্যাপিটাল অক্ষরে আছে। আর যেটা বড় হাতের দেওয়া আছে সেটা তো থিটা, কোণ বোঝায়। এখানে হচ্ছে কি আছে, ক্যাপিটাল হাতের এ এবং বি আছে। তাহলে সাইন এর আগে আছে এ আর কস এর আগে আছে কি বি। এখানে খেয়াল করি, আমরা একটু লাল কালি দিয়ে আইডেন্টিফাই করি, সাইন এর আগে আছে এ এবং কস এর আগে আছে কি বি। তাহলে আমরা সাইন কে এ এবং কস কে বি দ্বারা গুণ করতে পারি। তাহলে আমরা এ সাইন এ লিখতে পারি কি বি cos a সমান সমান a। তাহলে দেখেন আমরা এক পক্ষকে যেহেতু a দিয়ে গুণ করলাম, পরের পক্ষ উভয় পক্ষকে a দিয়ে গুণ করতে হবে। তাহলে a গুণিত a মানে হচ্ছে a স্কয়ার আর b গুণিত b মানে b স্কয়ার। তাহলে আমরা এখানে লিখবো a ভাগ b দ্বারা গুণ করে। তাহলে উভয় পক্ষকে আমরা কি করলাম, a ভাগ b দ্বারা গুণ করে। কেন করলাম, দেখেন এখানে উপরে আছে মানে সাইন এর আগে আছে a, cos এর আগে আছে b, তাহলে সাইন এর আগে আমরা a নিয়ে আসলাম, cos এর আগে কি নিয়ে আসলাম, b নিয়ে আসলাম, এই পক্ষে তো অটোমেটিক গুণ হয়ে যায়। এখন দেখেন আমরা যদি এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে লব একটা হর, তাহলে আমরা যদি যোজন বিয়োজন করি, তাহলে যোজন মানে আমি পূর্বের ক্লাসে হয়তো বলেছিলাম যোজন মানে হচ্ছে যোগ আর বিয়োজন মানে হচ্ছে কি বিয়োগ। তাহলে আমরা কি করব, যোজন মানে এইটা যোগ নিচেরটা, এটা কোথায় বসবে, উপরে বসবে, লবে বসবে। তাহলে এটা হবে কি যোজন। বিয়োজন মানে উপরেরটা বিয়োগ হচ্ছে নিচেরটা, এটাকে বলা হয় বিয়োজন। তাহলে চলুন আমরা করি, এই লাইনটা আমি একটু লাল কালি দিয়ে করব। তাহলে যোজন, তাহলে কি আছে উপরে কি আছে sin a sin a যোগ, যেহেতু যোজন করছি তাহলে যোগ নিচেরটা, তাহলে b cos a। তাহলে উপরে কি হলো যোজন আর বিয়োজন হলে কি হবে, দেখেন উপরেরটা sin a মাইনাস বিয়োজন মানে কি বিয়োগ বা মাইনাস a, সরি b হবে b cos a। দেখেন
সমান সমান, দেখেন তাহলে কি করলাম, যোজন। তাহলে যোজন মানে কি যোগ, তাহলে লব যোগ হচ্ছে হর, বিয়োজন মানে কি লব বিয়োগ হচ্ছে হর, এটাকে বলা হয় কি যোজন বিয়োজন। সেম এই পাশেও তেমনই হবে, তাহলে হচ্ছে এই পাশে হবে a স্কয়ার, যোজন মানে যোগ, b স্কয়ার, আর বিয়োজন মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা এখানে লিখবো যোজন বিয়োজন, যোজন বিয়োজন করে। দেখেন খুব সুন্দরভাবে আমি সমাধান দিচ্ছি, দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে এখন দেখেন আমাদের এখানে আছে sin a প্লাস b cos a, এখানে নিচে আছে কি a sin a মাইনাস b cos a, আর এখানে দেখেন a sin a মাইনাস b cos a, a sin a প্লাস, মানে নিচে যে মানটা আছে সেটাকে উপরে নিয়ে যায়, আর উপরের মানটাকে যদি নিচে নিয়ে আসি তাহলে আমার কি হবে, উদ্দীপকের যে মানটা বের করতে বলেছে সেটা আমাদের হয়ে যাবে। তাহলে আমরা এইটাকে যদি আবার বিপরীতকরণ করি, এই 3 নাম্বার লাইনে যেটা করেছি আমরা সেটা যদি এই লাইনে করি তাহলে কি হবে, আমার অঙ্কটা আমাদের মান বের হয়ে যাবে। তাহলে আমরা কি করব, বিপরীতকরণ। তাহলে নিচেরটাও করে, তাহলে নিচে কি আছে a sin a মাইনাস b cos a, তাহলে এটা আমরা লিখবো a sin a মাইনাস b cos a, বিপরীতকরণ করছি। আর উপরে আছে a sin a প্লাস হচ্ছে কত b cos a। এখন দেখেন যে এই জিনিসটা আর এই জিনিসটা একই রকম, সেম জিনিস চলে এসেছে। তাহলে আমরা যেহেতু বাম পক্ষে করলাম বিপরীতকরণ, ডান পক্ষে করতে হবে। তাহলে নিচে আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার উপরে গেল, আর উপরেরটা নিচে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে দেখেন আমার এইটার মান কি, এইটা বের হয়ে গেল। তাহলে কি আমাদের অঙ্কটা এখানে শেষ হচ্ছে। অতএব আমরা লিখতে পারি, অতএব আমরা এখানে লিখতে পারি a sin a মাইনাস b cos a ভাগ হচ্ছে a sin a প্লাস হচ্ছে b cos a সমান সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটাই আমাদের অ্যান্সার। তো এই ছিল আজকের অঙ্ক। আচ্ছা, এখানে আমি একটু লিখে দিই বিপরীতকরণ করে, বিপরীতকরণ করে। তো এই ছিল আজকে তোমাদের জন্য ত্রিকোণমিতিকের 9.1 এর শেষ ক্লাস। আগামী ক্লাসে 9.2 এর বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, এডুকেয়ারের পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।